বন্ধুরা, রূপালী পর্দার জগৎটা বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, এর ভেতরের গল্পগুলো অনেক সময় ততটাই বিষণ্ণ। পর্দা কাঁপানো যে তারকাদের দেখে আমরা হেসেছি, কেঁদেছি, আজ তারা সশরীরে আমাদের মাঝে নেই। আজকের আয়োজনে আমরা স্মরণ করব বলিউডের সেই সব কালজয়ী অভিনেতাদের যারা আমাদের ছেড়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। চলুন জেনে নিই তাদের বিদায়ের করুণ কারণ। শুরুতেই স্মরণ করছি দরাজ গলার অধিকারী কিংবদন্তি অমরিশ পুরীকে। ৭২ বছর বয়সে ব্রেন হ্যামারেজে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার ৯৮ বছর বয়সে ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নেন। স্টাইল আইকন রাজকুমার ৬৯ বছর বয়সে ক্যান্সারের কারণে আমাদের ছেড়ে যান। গব্বর সিং খ্যাত আমজাদ খান ৫১ বছর বয়সে এবং শক্তিশালী অভিনেতা ওম পুরী ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রবীণ অভিনেতা সুনীল দত্ত ৭৪ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে পরলোক গমন করেন। সদাশিব আমরাপুরকর ৬৪ বছর বয়সে ফুসফুসের সংক্রমণে এবং বিজু খোটে ৭৭ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ৬৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বর্ষিয়ান অভিনেতা এ.কে হাঙ্গাল ৯৭ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে বিদায় নেন। দেবেন বর্মা ৭৭ বছর বয়সে এবং এভারগ্রিন দেব আনন্দ ৮৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শাম্মী কাপুর ৭৯ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর চিরবিদায় নেন। কিংবদন্তি অভিনেতা প্রাণ ৯৩ বছর বয়সে নিউমোনিয়ায় এবং সাইদ জাফরি ৮৪ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর মারা যান। টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে মাত্র ৪৭ বছর বয়সে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ফারুক শেখ ৬৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে এবং রোম্যান্টিক হিরো শশী কাপুর ৭৯ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে পাড়ি জমান। জনপ্রিয় কমেডিয়ান রাজাক খান ৬৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে এবং স্টাইলিশ অভিনেতা ফিরোজ খান ৬৯ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা যান। দুর্দান্ত অভিনেতা সঞ্জীব কুমার মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন। বিখ্যাত অভিনেতা জগদীপ ৮১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। মারাঠি ও হিন্দি ছবির জনপ্রিয় মুখ লক্ষ্মীকান্ত বের্দে ৫০ বছর বয়সে এবং রামি রেড্ডি ৫২ বছর বয়সে কিডনি বিকল হয়ে মারা যান। কিংবদন্তি অভিনেতা ও লেখক কাদের খান ৮১ বছর বয়সে শ্বাসকষ্টজনিত রোগে মারা যান। গ্যাভিন প্যাকার্ড ৪৭ বছর বয়সে শ্বাসকষ্টে, বব ক্রিস্টো ৭৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে এবং গোগা কাপুর ৭০ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। ড্যাশিং হিরো বিনোদ খান্না ৭০ বছর বয়সে ক্যান্সারের কাছে হার মানেন। মহাবীর শাহ মাত্র ৪০ বছর বয়সে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান। আইকনিক খলনায়ক অজিত খান ৭৬ বছর বয়সে এবং সত্যেন্দ্র কাপুর ৭৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। ম্যাক মোহন ৭২ বছর বয়সে ক্যান্সারে মারা যান। অসাধারণ প্রতিভাবান ইরফান খান ৫৩ বছর বয়সে এবং সবার প্রিয় ঋষি কাপুর ৬৭ বছর বয়সে ক্যান্সারের কারণে আমাদের কাঁদিয়ে বিদায় নেন। প্রাণবন্ত অভিনেতা সতীশ কৌশিক ৬৬ বছর বয়সে এবং কমেডি কিং রাজু শ্রীবাস্তব ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তরুণ গায়ক ও অভিনেতা সিধু মুসেওয়ালাকে মাত্র ২৮ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়। আসপাল ভাট্টি ৫৭ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। টম অল্টার ৬৭ বছর বয়সে স্কিন ক্যান্সারে মারা যান। বিক্রমজিৎ কানরপাল ৫২ বছর বয়সে করোনা সংক্রমণে প্রাণ হারান। নীরাজ ভোরা ৫৪ বছর বয়সে দীর্ঘ কোমায় থাকার পর এবং বিবেক শক ৪৮ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। মহেশ আনন্দকে ৫৭ বছর বয়সে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। নির্মল পাণ্ডে মাত্র ৪৭ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। রুস্তমি হিন্দ দারা সিং ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি ৫৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। বলিউডের আদি পুরুষ পৃথ্বীরাজ কাপুর ৬৫ বছর বয়সে ক্যান্সারে এবং শফি ইনামদার ৫০ বছর বয়সে হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিক্রম গোখলে ৭৫ বছর বয়সে হৃদযন্ত্র ও কিডনির সমস্যায় মারা যান। মেধাবী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যার খবর পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। বিনোদ মেহরা ৪৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে এবং কমেডিয়ান মেহমুদ ৭১ বছর বয়সে হৃদরোগে মারা যান। বলিউডের সোমেন রাজ কাপুর ৬৩ বছর বয়সে শ্বাসকষ্টজনিত কারণে বিদায় নেন। কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমার ৫৮ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী ৬৯ বছর বয়সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মারা যান। জনি ওয়াকার ৭৬ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে এবং জুনিয়র মেহমুদ ৬৩ বছর বয়সে পাকস্থলীর ক্যান্সারে মারা যান। ভারতভূষণ ৭১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। মুকরি ৭৭ বছর বয়সে হার্ট অ্যাটাকে এবং জীবন ৭১ বছর বয়সে লিভারের জটিলতায় মারা যান।
জুবিলি কুমার খ্যাত রাজেন্দ্র কুমার ৭১ বছর বয়সে ক্যান্সারে এবং মদন পুরী ৬৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। বর্ষিয়ান অভিনেতা অশোক কুমার ৯০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং কামাল কাপুর ৯০ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। বলরাজ সাহনি ৫৯ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। অভিনেতা জগদীশ রাজ ৮৫ বছর বয়সে শ্বাসকষ্টজনিত রোগে মারা যান। রাজীব কাপুর ৫৮ বছর বয়সে এবং ইন্দোর কুমার ৪৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রাণ হারান। সুধীর ৭০ বছর বয়সে ফুসফুসের সংক্রমণে, ওম শিবপুরী ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকে এবং জ্যাক গৌর ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বন্ধুরা, এই মহান তারকারা আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তাদের অভিনীত চরিত্রগুলো আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এই তারকাদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় অভিনেতা কে ছিলেন তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।